না, পড়াশোনা করেন, তো হঠাৎ করে আপনি 50 কেজি ওয়েট নিয়ে বস্তা নিয়ে তো আপনি যেতে পারবেন না বা ওয়েট নিতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, নিতেই পারবেন না। তো কেউ না কেউ তো তার বেশিও নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ সে পারে, তার সক্ষমতাটা ওই লেভেলের। তো যদি সক্ষমতাটা বৃদ্ধি করতে চায়, আমাদের ব্যায়াম খুবই অপরিহার্য। কেউ আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে ব্যায়াম করি, কেউ অটোমেটিক আমাদের কাজের মাধ্যমে ব্যায়াম হয়ে যায়। যে মানুষটা সাইকেল চালাচ্ছে সেও ব্যায়াম করছে, যে মানুষটা ওই যে খেতে খামারে মাঠে ঘাটে মাটির মাটির কাজ করছে, ডে লেবার, দিন লেবার, যে মানুষটা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, যে মানুষটা ঠেলা গাড়ি চালাচ্ছে, সেও পরিশ্রম করছে। তার ওইভাবে সে হয়তো বা সিস্টেমেটিক ভাবে ব্যায়াম করছে না, বাট তার শারীরিক সক্ষমতা অন্যভাবে ডেভেলপ করছে তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তো ব্যায়াম না করলে কখনো শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব না। সেজন্য সব বয়সের মানুষের নিয়মিত একটা নির্দিষ্ট টাইম ব্যায়াম করা প্রয়োজন। ব্যায়ামের মাধ্যমে আমাদের বিভিন্ন পরিবর্তন ঘটে, শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটে, শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ব্যায়ামের প্রভাবে শরীরের ভেতর যে পরিবর্তন হয় তা আমরা এখন একটু খেয়াল করব। হৃৎপিণ্ড বা হার্ট মাসেল শক্তিশালী হয়। খেলাধুলা বা ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল বেড়ে যায়, ফলে হৃৎপিণ্ডের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। আপনি খেয়াল করে দেখবেন, যারা খেলাধুলা করে না তারা কি বেশি দৌড়াদৌড়ি করতে পারবে? না, অল্পতেই হাঁপিয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। বাট যারা খেলাধুলা করে তারা লম্বা সময় ধরে দৌড়াতে পারবে, খেলাধুলা করতে পারবে, ক্লান্ত কম হবে। কারণ কি? তার ওই হার্টের শক্তি বেশি। সো যদি দীর্ঘক্ষণ এই কর্মক্ষমতা আমাদের বাড়ে, আমরা যদি খেলাধুলা করি, ব্যায়াম করি, তাহলে আমাদের হার্টের কর্মক্ষমতা বাড়ে এবং এটার ফলে আমাদের হার্ট আরো শক্তিশালী হয় এবং এইরকম হার্টকে আমরা বলি অ্যাথলেটিক হার্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা নোট করে রাখেন। অ্যাথলেটিক হার্ট কাকে বলে? অ্যাথলেটিক হার্ট কাকে বলে এটা পরীক্ষা আসে। হৃৎপিণ্ডের রক্ত চলাচল করার ক্ষমতা বাড়ে। যখন আপনি এক্সারসাইজ করবেন, যখন আপনি দৌড়াবেন, যখন আপনি খেলাধুলো করবেন, হার্ট কি বেশি বেশি পাম্প করে, তাই না? আপনি এখন স্বাভাবিক অবস্থা আছেন, আপনার হার্ট আমার হার্ট যেভাবে পাম্প করছে, আমি যদি এখন 5 তলা থেকে নিচতলা আপ ডাউন করি, তাহলে আমার হার্ট কি একইভাবে পাম্প করবে, নাকি কমবে, নাকি বাড়বে? বাড়বে স্যার। বাড়বে। তাহলে কার্যক্ষমতা এই যখন বাড়বে, কি যখন বেশি বেশি পাম্প করবে, তখন কি আমার রক্ত চলাচল বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে। রক্ত চলাচল যখন বৃদ্ধি পাবে, তখন আমার এই যে হার্টের আকার, হার্টের পরিধি সবকিছু বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন? পালস রেট, যেমন একজন সাধারণ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 130 মিলিলিটার রক্ত সঞ্চালন করে পার মিনিট। খেলাধুলা বা ব্যায়াম করার সময় রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ার ফলে হৃৎপিণ্ডের সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়। এতে হৃৎপিণ্ড সবল, কর্মক্ষম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। টুম্পা পাল মিউট করে রাখেন। টুম্পা পাল। পালস রেট বৃদ্ধি পায় একইভাবে যখন আপনি খেলাধুলো করবেন, পরিশ্রম করবেন, মানে তখন পালস রেট বৃদ্ধি পাবে। সো এটা পুনরায় আবার স্বাভাবিক হতে কি একটু সময় লাগে, ফলে আমাদের ক্লান্ত খুব সহজেই দূর হয়। কিভাবে? যখন সাধারণ মানুষ, খুব সাধারণ, যার যে খেলাধুলা করে না, ব্যায়াম করে না, সে যদি হঠাৎ করে দৌড়ায়, পালস রেট কি করে? বেড়ে যায়। বাড়ার পরে পালস রেট বাড়ার পরে তাকে দেখবেন সে যখন রেস্ট নিবে, তার রেস্টিং হার্ট রেট, যেটাকে আমরা রেস্টিং হার্ট রেট বলি, অর্থাৎ তার স্বাভাবিক অবস্থানে ফিরতে একটু সময় লাগে, বেশি সময় লাগে তুলনামূলকভাবে।
এটা এটা হচ্ছে যারা এক্সারসাইজ করে, খেলাধুলা অংশগ্রহণ করে, তারাও তো ক্লান্ত হয়, কিন্তু তারা যখন রেস্ট নেয় খুব অল্প সময়ে তাদের ক্লান্ত দূর হয়ে যায়, অল্প সময়ে তাদের রিকভারি হয়ে যায়, একটু রেস্ট নিলেই হয়ে যায়। আবার যারা খেলাধুলা করে অভ্যাস না, দেখবেন তারা একটু রেস্ট নিলে কাজ হবে না, তাদের বেশি সময় ধরে রেস্ট দরকার। তো যখন আমাদের পালস রেট এরকম বাড়ে, তখন খেলাধুলার মাধ্যমে যখন বাড়ে, এটা আবার খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ফলে আমাদের তাড়াতাড়ি যত দ্রুত স্বাভাবিক হবে, তত দ্রুত ক্লান্ত দূর হবে। এটা কানেক্টেড আছে। খেলাধুলা বা ব্যায়াম করলে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফলে সাধারণ মানুষের চেয়ে খেলোয়াড়দের মাংসপেশি, হৃৎপিণ্ড এইগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং সবল হয়। একজন খেলোয়াড়, সে দেখবেন তুলনামূলক অন্যদের চেয়ে তার মাসেল গুলো ভালো বা শক্তিশালী, তার হার্টের কন্ডিশন ভালো, হার্ট বেশি শক্তিশালী, অ্যাথলেটিক হার্ট। 12-13 বছর ধরে যদি এক নাগাড়ে কেউ খেলাধুলার সাথে ইনভলভ থাকে, প্রফেশনাল লেভেলে প্রফেশনাল ট্রেনিং করে, তাহলে তাদের অ্যাথলেটিক হার্ট ধরা হয়। নর্মাল হার্টের তুলনায় সেই হার্টের সাইজ বড় থাকে, ব্লাড পাম্পিং অ্যাবিলিটি অনেক বেশি থাকে, অক্সিজেন ক্যাপাসিটি অনেক বেশি থাকে, তারপরে রক্ত চলাচল ক্ষমতা বেশি থাকে। এখন আসেন রক্তকণিকা। রক্তকণিকা রক্তকণিকা 3টা ক্যাটাগরির হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে লোহিত রক্তকণিকা, নাম্বার 2 শ্বেত রক্তকণিকা এবং নাম্বার 3 অনুচক্রিকা, অর্থাৎ রেড ব্লাড সেল, এটাকে বলা হয় RBC, এটাকে বলা হয় WBC হোয়াইট ব্লাড সেল, আর এটাকে বলা হয় প্লাটিলেট। প্লাটিলেট। তো লোহিত রক্তকণিকা কি? এটার সংখ্যা আমাদের শরীরে সবচেয়ে বেশি। 1 ঘন মিলিলিটারে একজন পুরুষের ক্ষেত্রে প্রায় 50 লক্ষ। 1 ঘন মিলিলিটারে ফর মেন এটা 50 লক্ষ, এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 45 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। এবং এটা আমাদের অস্থি মজ্জায়, আমরা যেটাকে ওই যে হাড়ের জয়েন্ট গুলাতে বা হাড়ে আমরা ফ্লুইড, যেটা অস্থি মজ্জা হাড়ের মধ্যে থাকে, এখানে উৎপন্ন হয় এবং 120 দিন, প্রায় 120 দিন বাঁচে। এরপরে প্লিহায় বিনষ্ট হয়, 120 দিন পরে নষ্ট হয়, আবার নতুন করে এটা উৎপন্ন হতে থাকে, এভাবে কন্টিনিউয়াস প্রসেস। এবং ব্যায়াম যখন করা হয় তখন এই 120 দিনের জায়গায় এটা আরো বেশি বাঁচে। এটি হিমোগ্লোবিনের সাহায্যে দেহের বিভিন্ন অংশ অক্সিজেন সরবরাহ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রেড ব্লাড হোয়াইট ব্লাড সেল, এটার সংখ্যা অনেক কম। 1 মিলিলিটার রক্তে প্রায় 6 থেকে 8 হাজার থাকে। এটা হচ্ছে বর্ণহীন, এটার কোনো কালার হয় না। হোয়াইট ব্লাড সেল কালারহীন, নিউক্লিয়াস যুক্ত, সাধারণত 12-13 দিন বেঁচে থাকে এবং ব্যায়াম করলে এটা বেশি দিন বাঁচবে। আমাদের শরীরের রক্তে যখন জীবাণু প্রবেশ করে, ওটাকে ঘিরে এটা নষ্ট করে। এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের ব্লাডে কোনো ভাইরাস অ্যাটাক করলো, কোনো জীবাণু অ্যাটাক করলো, এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ওই ভাইরাসটাকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলে ওটাকে নষ্ট করার চেষ্টা করবে। যার যার সক্ষমতা অনুযায়ী পারবে, দেহকে রক্ষা করে, ফলে শারীরিক সক্ষমতা মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে। এরপরে অনুচক্রিকা, যেটাকে আমরা প্লাটিলেট বলছি, এটা দেখতে ডিম্বাকার এবং ডিস্কের মতো, বিভিন্ন আকৃতির ডিস্কের মতো থাকে। এটা দেহের আমাদের যে বড় কোষ, এগুলোকে ভেঙে অনুচক্রিকা সৃষ্টি হয়। যেমন কোনো জায়গায় যদি কেটে যায়, থেতলে যায়, দেখবেন সেখানে 2-3 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। এটাই বিকজ অফ প্লাটিলেট, অনুচক্রিকার কারণ। নেক্সট হচ্ছে রেসপিরেশন। খেলাধুলা বা ব্যায়াম করার সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি, এই কার্যক্রমটা চলতে থাকে।
ফলে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ ও প্রশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় এবং ঘন ঘন এটা করার ফলে আমাদের বুক প্রসারিত হয় এবং এটা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে মাসেল, মাংসপেশি। শরীরে বিভিন্ন ধরনের মাংসপেশি থাকে। তো খেলাধুলা এবং ব্যায়ামের ফলে মাংসপেশি সংখ্যায় বাড়ে না। আপনার যেটা হাতে যে মাসেলটা আছে ওই মাসেল কি একটার জায়গায় দুইটা হবে? বলেন তো। না মাসেল স্যার, একটার জায়গায় দুইটা হবে হবে? না। না স্যার, হবে না স্যার। হবে না। না তাহলে স্যার, কিভাবে বাড়বে? এটা সাইজ বেড়ে যাবে, এটার কার্যক্ষমতা বাড়বে, শক্তি বাড়বে, সাইজ শেপ বেড়ে যাবে। দেখবেন যারা জিম করে, খেলাধুলা করে, তাদের ফিটনেসটা তুলনামূলক ভালো হয়। কারণ কি? সে ওই স্পেসিফিক অর্গানের এক্সারসাইজ করছে, মুভমেন্ট করছে, যার ফলে তার ওই অর্গানটাকে বেশি ডেভেলপ করছে। ঠিক মতো যদি প্রপার নিউট্রিশন নেওয়া হয়, প্রপার এক্সারসাইজ করা হয়, তাহলে ওই মাসেলগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। তো টিস্যুগুলো মোটা এবং শক্তিশালী হয়, ফলে শারীরিক সক্ষমতাও অনেক বেড়ে যায়। ব্যায়ামের ফলে যে শরীরের মাংসপেশিতে যে বিভিন্ন পরিবর্তন বা বৃদ্ধি ঘটছে তা শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা করে। আমরা কি পয়েন্টগুলো বুঝতে পেরেছি? শারীরিক সক্ষমতা অর্জনে ব্যায়ামের প্রভাব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। শারীরিক সক্ষমতায় ব্যায়ামের প্রভাব, এটা একটু সবাই মনে রাখার চেষ্টা করবেন। 4 নম্বর পয়েন্ট একটু দেখি স্যার। 4 নম্বর পয়েন্টে হচ্ছে রক্ত চলাচল বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে। স্যার আমাদের এই পয়েন্টগুলো মনে রাখলে কি হচ্ছে নাকি ব্যাখ্যা? রাইট। দেখেন আমার প্রত্যেকটা লেকচার শিটে দেখবেন পয়েন্ট আকারে দেওয়া। কেন পয়েন্ট আকারে দেওয়া? আপনারা যদি আপনাদের কোশ্চেন হয়, কোশ্চেনের লেভেল 3টা, 1 মার্ক, 2 মার্ক এবং 5-6 মার্কের কোশ্চেন থাকে। সো যেমন আসবে তেমন লিখবেন। যখন বড় কোশ্চেন হবে, ব্রড কোশ্চেন, তখন আপনারা পয়েন্টগুলো যদি মনে রাখেন এবং এই বিষয়টা বুঝেন, তাহলে ওইটা সম্পর্কে 1-2 লাইন লিখলেই হয়ে যায়। যদি এটা 2 মার্কের কোশ্চেন হয়, শুধু পয়েন্টগুলোকে উল্লেখ করে দেন। বুঝতে পেরেছেন? তাহলে শারীরিক সক্ষমতায় ব্যায়ামের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে টপিকগুলো পড়েছি একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা টিস্যু পড়েছি, সেল পড়েছি, ফিজিওলজি পড়েছি, স্পোর্টস ফিজিওলজি পড়েছি। এরপরে আমরা আলোচনা করেছি শারীরিক সক্ষমতায় ব্যায়ামের প্রভাব। এটার মধ্যে রক্তকণিকা বা ব্লাড সেল 3 ধরনের হয়ে থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আরো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে চান? পয়েন্ট গুলো একটু দেখাবেন প্লিজ। জি, এই লেকচার শিটে আছে এগুলো। স্যার লেকচার শিট তো দিয়ে দিয়েছে। জি, লেকচার পিডিএফ শিটে দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছি। তো। লেকচার হ্যাঁ শিটে স্যার, পাবেন। আমার কাছে আছে, লেকচার শিট বের করে নিয়েছি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন, আলোয়াদ শামীম বলেন। স্যার আপনি যে পিডিএফটা আমাদেরকে দিয়েছেন, জি স্যার পিডিএফ দিছে তো, স্যার দিছে, পিডিএফ তো সব দিয়ে দিছে। কাইন্ডলি আপনি স্যার সাথে কথা বলতে প্লিজ। সেটা প্রয়োজনে হচ্ছে আপনারা গ্রুপে একটু কমিউনিকেট করে নিয়ে নিন। আর গ্রুপে দিয়ে দিয়েছি, এটা তো দিয়ে দিয়েছে অফিস থেকে। স্যার গিভ মি দ্য চান্স, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি ঢাকা যারা সেটা একটু সেন্ট্রাল, কাইন্ডলি শুনুন। জি বলেন, একটু জোরে বলেন। স্যার আপনি তো আমাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছেন। বুঝতে পারি নাই আপনার কথা, একটু জোরে বলেন কেন? আপনি তো আমাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছেন, আমরা সবাই পিডিএফটা পেয়েছি। রাইট। এখন স্যার পিডিএফ অনুযায়ী যখন আপনি ক্লাস করান আমাদেরকে, যে টপিকটা ধরে ক্লাস করাচ্ছেন, যদি জি। আমাদের স্ক্রিনে দেখতে প্রবলেম হয়, তাহলে আমাদের কাছে তো পিডিএফ এর কপিটা আছে, আমরা চাইলে আপনার কথার সাথে কপির লাইনগুলো মিলিয়ে দেখলে আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যায়। কাইন্ডলি আমরা সবাই এই জায়গাটা একটু নজর রাখবো স্যার, এটা আপনি একটু বলে দিবেন স্যার সবাইকে। ধন্যবাদ স্যার। রাইট, থ্যাংক ইউ।
আপনাদের কাছে সবার পিডিএফ আছে, পিডিএফ গুলো মোবাইলে আলাদা একটা ফোল্ডার করে রাখবেন, ফোল্ডার করে রেখে সেখানে সাবজেক্ট ওয়াইজ প্রয়োজনে ফোল্ডার করে রাখবেন, রেখে এগুলোকে এটা আপনার কাজে দিবে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ইনফরমেশন আপডেট হয়, সেগুলো আপডেটের সাথে আপডেটে যাবে না। সব যে এখানে ইনফরমেশন সবসময় একরকম থাকে বিষয়টা এমন না। আমাদের অনেক স্পোর্টসের রুলস রেগুলেশন আছে যেটা লাইফ টাইম চেঞ্জ হতেই থাকে। আজকে যে রুলস আছে 2 দিন পরে 2 মাস পরে সেটা নাও থাকতে পারে। সো তারপরে আপনারা এটা রাখবেন। এবং উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনারা যদি অনেকের নেটওয়ার্কের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হলে স্ক্রিনটা দেখতে পারেন না। সো আপনারা যদি নিজের মোবাইলেও পিডিএফটা ওপেন করে রাখেন তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। জি বলেন সাবিয়া তাসনিম। মানে অফিসে সেগুলো আপডেট শিটগুলো জানেন? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। বললাম যে শিটগুলো যে আপনি অফিসে দিচ্ছেন, আমাদের যে হার্ড কপি আনতে যাই, ওখানে কি আপনার আপডেট করা শিটগুলো পাবো না? যেটা বলেন প্রতিনিয়ত চেঞ্জ হয়। 19তম এনটিএসসি না স্যার, আপনি যে অফিসের শিটগুলো দিচ্ছেন না, কিছুক্ষণ আগে যে বললেন যে প্রতিনিয়ত আপনাদের শিটে আপডেট করে তথ্য ইনক্লুড করেন, তো ইনক্লুড করানো শিটগুলাই তো অফিসে দেওয়া আছে? এই যে আমরা আচ্ছা, হার্ড কপি যখন আমি বলি, আচ্ছা বুঝতে পেরেছি আপনার কথা। যখন আমাদের সেমিস্টার ফাইনাল এক্সামের আগে আপনারা স্পেশাল সাজেশন পাবেন, হ্যাঁ আপনারা স্পেশাল সাজেশন পাবেন, ওখানে সব আপডেট থাকবে। লেকচার শিট গুলো আপডেট লেকচার শিট গুলো আবার আপলোড করা হবে, সুতরাং কেউ যদি মিস করে থাকেন কোনো অসুবিধা নেই। না, তাহলে দুবার করে তো হার্ড কপি আনতে যাব না স্যার, তাহলে কি আপডেটটা আনতে গেলে আর একটু পরে যাব অফিসে? আমি তো অনলাইনে করি দুইবার এই হার্ড পিডিএফ। কপি নেওয়ার দরকার নাই তো। শুনেন, দুইবার হার্ড কপি নেওয়ার দরকার নাই। আপনি যেটা হার্ড কপি নিয়েছেন কখন আমি এখনো যাইনি স্যার। অনলাইনে হয় কি, এটা আমি ক্লাসের পরে মানে সবসময় পড়তে পারি না, বাবু হাতে ফোন থাকে তো, তাই আমার হার্ড কপিটা আনতে হবে, তো তখন গেলে আমার আচ্ছা, আপনি সুবিধা হয়। হার্ড কপি আগে নিলেও কোনো সমস্যা নাই, চেঞ্জ তো খুব সামান্য, 2-1 জায়গায় হয়তো হতে পারে। বুঝতে ও, পেরেছেন? আর না সেটা ফাইনাল যে সাজেশনটা দিব, ফাইনাল হ্যাঁ হ্যাঁ। যে সাজেশনটা দিব সেটা হচ্ছে শুধুমাত্র আপনার সব সাবজেক্ট একসাথে থাকবে। ও, বুঝছেন? এটা হার্ড কপি কি পরে আনতে যেতে হবে গেলে? আর এখন সেটা আপাতত পরীক্ষার আগে, সেটা পরীক্ষার আগে। ওইটা আপনারা নিজেরাও আশেপাশের যেকোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। না, আমি তো স্যার তো বলেছি যে ওটা তো স্যার ওটা তো প্রশ্ন আকারে সাজেশন দিবেন তাই না স্যার? রাইট। কোশ্চেন আনসার ওটা তো থাকবে। হ্যাঁ, আর কোশ্চেনের আর অ্যান্সার দিয়ে থাকবে। স্যার, এখন তাইলে কি আমি ওই 6 সাবজেক্টের হার্ড কপি আনতে যাইতে পারি? কারণ আমার এখানে যে আপনি ক্লাস আপনার করি, অফিস থেকে নিতে পারবেন, সমস্যা নেই। মোবাইলে সবসময় পড়া সম্ভব হয় না, বাবু ফোন যারা নিয়ে পারেন যায়। না, মোবাইলে অসুবিধা হয়, তারা হচ্ছে হ্যাঁ। হার্ড কপি নিতে পারবেন। ও আরেকটা বিষয়, টঙ্গীতে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে আগামী শুক্রবারে। যারা ঢাকায় আছেন বা গাজীপুরে আছেন, আশেপাশে আছেন, যে যেখান থেকে পারেন আসতে পারেন। আগামী শুক্রবার টঙ্গী ক্যাম্পাসে আপনাদের জি স্যার, তাহলে প্র্যাকটিক্যাল তো ক্লাস। আগামী শুক্রবারেই স্যার ইয়েটা নিলেই হবে, হার্ড কপিটা। এটা ভালো হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল আগামী ক্লাসে শুক্রবার নিলে। আপনাদের স্যার ক্যাম্পাস বলতে স্যার, ওটা কি সরকারি কলেজ মাঠে? সরকারি কলেজ মাঠটাতেই হয়। আপনাদের অফিস তো হচ্ছে ওটার কলেজের অপোজিটে। সো অফিসের ওখানে মাঠ বলতে সরকারি কলেজের মাঠটাই ব্যবহার করা হয়। স্যার আমাদের নাটোরে কখন হবে স্যার? কবে হইতে পারে? এটা নাটোরের অফিসে একটু কথা বলে দেখবেন। না, একটু আগে থেকে জানাই দিলে হয় কি, আমার হাজবেন্ড তো ছুটি না পাইলে আমাকে সামনাসামনি নিতে পারবে না। এটা তো সামনাসামনি করতে হবে আমার ওটা মনে অফিসে হয়। কথা বলবেন, নাটোরের প্র্যাকটিক্যাল ক্লাস তো আমি নিই না। স্যার ও, নাটোরের প্র্যাকটিক্যাল টাইম আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা একটু পারলে প্র্যাকটিক্যাল ড্রেস পরে আসবেন। দেখেন আমাদের অনেকে যেটা হয়, এর আগে দেখেছি কেউ জিন্স প্যান্ট পরে আসে, স্যান্ডেল পরে আসে। তো যেটা করলে আপনি পারফর্ম করতে পারবেন না। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে আপনি খেলাধুলায় অংশগ্রহণ করবেন, প্র্যাকটিক্যালি সবকিছু জানবেন। এখন আপনি যদি ভালোভাবে না জানতে পারেন, আপনি নিজে পারফর্ম করলে তখন ভালোভাবে জানতে পারবেন, শিখতে পারবেন। আপনি যদি শুধু জিন্স প্যান্ট পরে আসেন, আপনি ভালো দৌড়াইতে পারবেন? আপনি ভালোভাবে খেলাধুলো করতে পারবেন? ভালোভাবে মুভমেন্ট স্যার করতে পারবেন? পারবেন ট্রাউজার না। আর জুতা পরে আসবো স্যার। রাইট। সবচেয়ে ভালো হচ্ছে ট্রাউজার, কেডস এবং টি-শার্ট, জার্সি। মেয়েদের ক্ষেত্রে জি ডিফারেন্ট। স্যার। মেয়েরা যেটা স্বাচ্ছন্দ্য ফিল করে, কেউ যদি ব্রোকা পরে আসে কোনো প্রবলেম নাই, যে যেটা যেভাবে আসে। স্যার, তাহলে আমাদের নাটোরে কি প্রথম সপ্তাহের দিকে হতে পারে, মে মাসের? এটা মেয়েদের কি করা হয়? আমি ক্লিয়ার করি।
নাটোরের ব্যাপারে এটা আমি বলতে পারবো না, কারণ নাটোরের প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিই না। এটাই আমি স্যার। আচ্ছা, যে ঢাকাতে যার নিই। মতো পড়ে আছেন। নাটোরের বিষয়টা এটা অফিসে শুনলেই হবে, অফিসে জি, ফোন আপনি দিলেই তো হবে। নাটোরের অফিসে কথা বলবেন, তাহলে ওনারা আপনাকে ওটা আপডেট দিতে পারবে। জি। আচ্ছা, আপনি আরে, এখানে ঢাকায় স্যার টঙ্গীতে কি আমরা ঢাকা থেকে স্যার টঙ্গীতে যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আমরা কি ঢাকায় যারা আছি তারাও যাব ওখানে? হ্যাঁ, ঢাকায় যারা আছেন অবশ্যই আসবেন, তাহলেই তো শিখতে পারবেন। তাহলে শেষে স্যার কয়টা স্যার স্যার কয়টা থেকে স্যার কয়টা? আসবো। শুক্রবারে 9টার দিকে হতে পারে, শুক্রবারে। জি স্যার এটা কি ঢাকায় যে মিরপুর 10-এ হবে না? মিরপুর 10 না, টঙ্গীতে হবে। টঙ্গীতে হবে, গাজীপুর, টঙ্গী। টঙ্গী টঙ্গীতে কলেজ। যারা এই যে আমাদের